290। এটি কোনো সাধারণ সংখ্যা নয়, এটি 290টি প্রাণ, যারা সেদিন জানত না যে তারা আর কোনোদিন ঘরে ফিরবে না। 1988 সাল 3রা জুলাই, ইরান এয়ার ফ্লাইট 655, 290 জন যাত্রী নিয়ে বিমানটি উড়ে যাচ্ছিল হরমুজ কনালির ওপর দিয়ে। আকাশ তখন পরিষ্কার, সমুদ্র ছিল শান্ত। কেউ জানত না এটাই হবে তাদের শেষ যাত্রা। হঠাৎ আমেরিকার যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেন্স থেকে ছুটে এলো একটি মিসাইল। মুহূর্তের মধ্যে 290 জন নিরীহ মানুষ চিরতরে হারিয়ে গেল। অথচ আমেরিকা কেবল বলল এটি ভুল ছিল। কিন্তু ভাবুন একবার, 290 জন মানুষের মৃত্যু কি শুধুই একটি ভুল? সেই ভুলের পেছনের আসল সত্য আজ পর্যন্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো স্বীকার করেনি। এই ঘটনা ঘটেছিল হরমুজ প্রণালীতে, পৃথিবীর সেই জলপথে যেখানে প্রতিদিন 21 মিলিয়ন ব্যারেল তেল পার হয়। যেখানে একটি ছোট ঘটনা ঘটলে কেঁপে ওঠে গোটা পৃথিবী, যেখানে যুদ্ধ বাঁধলে বাংলাদেশ থেমে যাবে মাত্র 20 দিনে। আর এই জলপথের সাথে আপনার এবং আমার সম্পর্ক অনেক গভীর। আপনি প্রতিদিন যে দামে তেল কিনছেন, বাজারে যে দামে চাল পাচ্ছেন, কিংবা ঘরে যে বিদ্যুৎ চলছে, সব কিছুর পেছনেই আছে এই একটি জলপথ। আজ আমরা সেই জলপথের এমন সব গোপন রহস্য উন্মোচন করব যা জানলে আপনি বুঝতে পারবেন কেন বাংলাদেশে হঠাৎ তেলের দাম বেড়ে যায়, কেন বিশ্বের পরাশক্তিগুলো এই ছোট্ট জলপথের জন্য যুদ্ধ করতে প্রস্তুত, আর কেন মাত্র 55 কিলোমিটার চওড়া একটি পথ পুরো পৃথিবীকে জিম্মি করে রেখেছে। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওর শেষে এমন একটি সত্য উন্মোচিত হবে যা আপনি আগে কখনো জানতেন না। সাইলেন্ট ভয়েসে আপনাকে স্বাগতম। খ্রিস্টপূর্ব 300 অব্দের কথা। পারস্য সাম্রাজ্যের এক বণিক রাজ্য গড়ে উঠেছিল পারস্য উপসাগরের প্রবেশমুখে। সেই রাজ্যের নাম ছিল হরমুজ। প্রাচীন পারস্য ভাষায় এর অর্থ হল প্রভুর উপহার। সেই সময় হরমুজ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী বন্দর নগরীগুলোর একটি। ভারত থেকে মশলা, চীন থেকে রেশম আর আফ্রিকা থেকে হাতির দাঁত, সবকিছুর বাণিজ্য হতো এই পথ দিয়ে। বিখ্যাত পরিব্রাজক মার্কো পোলো যখন 1270 সালে এখানে এসেছিলেন, তখন তিনি লিখেছিলেন, এই শহর এতটাই সমৃদ্ধ যে মনে হয় পৃথিবীর সমস্ত সম্পদ এখানে এসে জমা হয়েছে। পর্তুগিজদের আগমন। 1507 সাল পর্তুগিজ নৌসেনাপতি আলফোনসো দে আলবুকার্ক তার যুদ্ধজাহাজ নিয়ে হরমুজের সামনে এসে দাঁড়ালেন। তিনি বুঝেছিলেন যে এই পথ নিয়ন্ত্রণ করবে সে পুরো এশিয়ার বাণিজ্য নিয়ন্ত্রণ করবে। পর্তুগিজরা হরমুজ দখল করল, একটি দুর্গ নির্মাণ করল এবং পরবর্তী 100 বছর এই পথ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজের কাছ থেকে কর আদায় করল। এই ঘটনাটি প্রমাণ করে যে হরমুজের গুরুত্ব আজকের নয়, এটি শত শত বছর ধরে পৃথিবীর ভাগ্য নির্ধারণ করে আসছে। আধুনিক হরমুজ। আজ হরমুজ দ্বীপটি ইরানের অংশ, ছোট্ট একটি দ্বীপ, কিন্তু এর পাশ দিয়ে যাওয়া জলপথটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। একটু ভৌগোলিক পরিচয় দেয়া যাক। হরমুজ প্রণালী পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে। এর উত্তর তীরে ইরান এবং দক্ষিণ তীরে ওমান ও সংযুক্ত আরব আমিরাত অবস্থিত। এই প্রণালীর মোট প্রস্থ 55 কিলোমিটার, কিন্তু জাহাজ চলার উপযোগী লেন আছে মাত্র 2টি। প্রতিটি লেন মাত্র 3 কিলোমিটার চড়া। অবিশ্বাস্য হলেও সত্য যে পৃথিবীর 30% সামুদ্রিক তেল এই মাত্র 3 কিলোমিটার চওড়া পথ দিয়ে পরিবহন করা হয়। এই সংখ্যাটি মুখে বলা সহজ হলেও এর বিশালত্ব কল্পনা করা কঠিন। চলুন একটি হিসাব করা যাক। প্রতি সেকেন্ডে 243 ব্যারেল তেল এই পথ দিয়ে যাচ্ছে। প্রতিটি ব্যারেলে থাকে 159 লিটার। তার মানে প্রতি সেকেন্ডে প্রায় 38,000 লিটার তেল এই প্রণালী পার হচ্ছে। বিষয়টিকে অন্যভাবে বলা যাক। বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে সারাদিনে মোট যত পেট্রোল এবং ডিজেল পোড়ানো হয়, হরমুজ প্রণালী দিয়ে সেই পরিমাণ তেল পার হতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। কোন কোন দেশের তেল এই পথে যায়? তালিকায় সবার আগে আছে সৌদি আরব। তারা বিশ্বের 1 নম্বর তেল রপ্তানিকারক দেশ। তাদের মোট রপ্তানির 80% পরিবাহিত হয় এই পথে। ইরাক হচ্ছে বিশ্বের 2য় বৃহত্তম তেল রপ্তানিকারক। তাদের প্রায় সবটুকু তেলই যায় এই পথ দিয়ে।
কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন সবার তেলের উৎস এই একটি পথ। এমনকি কাতারের এলএনজি গ্যাস, যা জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপে যায়, সেটিও পার হয় এই প্রণালী দিয়ে। বিশাল জাহাজের গল্প। প্রতিদিন এই পথে ২০ থেকে ২৫টি ভিএলসিসি বা ভেরি লার্জ ক্রুড ক্যারিয়ার চলাচল করে। এই জাহাজগুলো আসলে কতটা বড়? প্রতিটি জাহাজের দৈর্ঘ্য প্রায় ৩৩০ মিটার, অর্থাৎ ৩টি ফুটবল মাঠ পাশাপাশি রাখলে যতটা দৈর্ঘ্য হয়, এই জাহাজগুলো ঠিক ততটাই বিশাল। প্রতিটি জাহাজে থাকে ২ মিলিয়ন ব্যারেল তেল। এই জাহাজগুলো এতটাই দানবীয় যে অনেক বন্দরে এগুলো ঢোকার জায়গা পায় না, তাই সমুদ্রের মাঝখানেই ছোট জাহাজে তেল স্থানান্তর করতে হয়। এর কি কোনো বিকল্প পথ নেই? বিকল্প আছে, কিন্তু প্রতিটিরই সীমাবদ্ধতা অনেক। সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইন লোহিত সাগরে তেল পাঠাতে পারে, কিন্তু এর ধারণ ক্ষমতা মাত্র ৫ মিলিয়ন ব্যারেল, যা হরমুজের তুলনায় মাত্র 1/4 ভাগ। আবার আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাওয়া সম্ভব, কিন্তু সেক্ষেত্রে প্রায় ১৫ দিন বাড়তি সময় লাগে এবং খরচ হয়ে যায় প্রায় দ্বিগুণ। সহজ কথা হলো, হরমুজ বন্ধ হয়ে গেলে বিশ্বের কাছে আর কোনো কার্যকর বিকল্প নেই। কার নিয়ন্ত্রণে এই হরমুজ? এখানেই আসল রহস্য লুকিয়ে আছে। হরমুজ প্রণালীর উদ্যোগটির সম্পূর্ণ ইরানের দখলে। দক্ষিণ তীরে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। আন্তর্জাতিক আইন অনুযায়ী এই প্রণালী দিয়ে যে কোনো দেশের জাহাজ চলাচলের অধিকার আছে। একে বলা হয় ট্রানজিট প্যাসেজ রাইট। কিন্তু ইরান দাবি করে যে এই প্রণালীর বেশিরভাগ অংশ তাদের আঞ্চলিক জলসীমার মধ্যে পড়ে। তারা মনে করে যে তারা চাইলে এটি নিয়ন্ত্রণ করতে পারে। আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব ইরানের এই দাবি মেনে নেয় না, তাই সেখানে সব সময় মার্কিন নৌবাহিনী টহল দেয়। আমেরিকার নৌবাহিনীর 5th ফ্লিটের সদর দপ্তর বাহরাইনে অবস্থিত, যা ঠিক হরমুজের পাশেই। ইরানের ভয়ঙ্কর কৌশল। কিন্তু এখানে একটি ভয়াবহ সত্য লুকিয়ে আছে। ইরানের কাছে আছে হাজার হাজার ক্ষুদ্র মিসাইল বোট। এগুলো দেখতে সাধারণ স্পিডবোটের মতো হলেও এগুলোতে রয়েছে শক্তিশালী অ্যান্টিশিপ মিসাইল। এই কৌশলের নাম হল সোয়ার্ম ওয়ারফেয়ার। কল্পনা করুন, একটি বিশাল আমেরিকান যুদ্ধজাহাজকে ঘিরে ধরেছে ১০০টি ছোট ছোট মিসাইল বোট। যুদ্ধজাহাজটি হয়তো একটিকে ধ্বংস করছে, কিন্তু একই সময় অন্য দিক থেকে আরও নতুন বোট ধেয়ে আসছে। এই সরু পথে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলো কার্যকরভাবে যুদ্ধ করতে পারবে না। ইরানের কাছে আরও আছে হাজার হাজার সামুদ্রিক মাইন। তারা চাইলে মাত্র কয়েক ঘন্টার মধ্যে পুরো প্রণালী মাইন দিয়ে ভরে দিতে পারে। এছাড়া উপকূল থেকে মিসাইল ছড়ার সুযোগ তো রয়েছেই। ইরানের উপকূল থেকে প্রণালীর দূরত্ব মাত্র ২০ থেকে ৩০ কিলোমিটার। মিসাইল পৌঁছাতে সময় লাগবে মাত্র ২ মিনিট। পাশাপাশি তাদের রয়েছে ছোট ছোট সাবমেরিন, যেগুলো এই সরু পথে অনায়াসেই লুকিয়ে থাকতে পারে। আমেরিকার র্যান্ড কর্পোরেশন বলছে যে হরমুজ মাত্র ২ সপ্তাহ বন্ধ থাকলে তেলের দাম ব্যারেল প্রতি $২৫০ ছাড়িয়ে যাবে, যেখানে বর্তমান বাজারে এর দাম $৭০ থেকে $৮০ মধ্যে থাকে। আমেরিকার পাল্টা কৌশল। আমেরিকাও কিন্তু বসে নেই। তাদের 5th ফ্লিট সবসময় এখানে সতর্ক অবস্থানে থাকে। বাহরাইনে রয়েছে তাদের বিশাল নৌঘাঁটি। এছাড়া আমেরিকার কাছে আছে মাইন সুইপার জাহাজ, যেগুলো সমুদ্রের মাইন সরাতে সক্ষম। ড্রোন টেকনোলজি ব্যবহার করে সমুদ্রের নিচে সাবমেরিন ড্রোন পাঠিয়েও মাইন খুঁজে বের করা যায়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন যে আধুনিক যুদ্ধে এই সরু পথে ইরানের কাছে বাড়তি সুবিধা বেশি, কারণ ছোট জায়গায় বিশাল আকৃতির জাহাজগুলো খুব একটা কার্যকর হয় না। ১৯৮০ সাল ইরান ও ইরাকের মধ্যে শুরু হল ইতিহাসের দীর্ঘতম আধুনিক স্থলযুদ্ধগুলোর একটি। ৮ বছর ধরে চলল এই যুদ্ধ। কিন্তু ১৯৮৪ সালে এই যুদ্ধ এক নতুন মাত্রা পেল। ইরাক শুরু করল ইরানের তেলবাহী জাহাজে হামলা। ইরানও পাল্টা জবাব দিতে ইরাকের মিত্রদেশগুলোর জাহাজে আক্রমণ শুরু করল। শুরু হল ইতিহাসে পরিচিত ভয়ঙ্কর ট্যাঙ্কার ওয়ার। মাত্র ৪ বছরে ৪৫০টিরও বেশি জাহাজ আক্রমণ হল। মারা গেলেন শত শত নাবিক। তেলের দাম বিশ্ববাজারে আকাশচুম্বী হয়ে গেল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমেরিকা হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিল। শুরু হল অপারেশন আর্নেস্ট হুইল। আমেরিকান নৌবাহিনী কুয়েতের তেলবাহী জাহাজগুলোকে পাহারা দিতে শুরু করল। ৩ জুলাই ১৯৮৮ সাল হরমুজ প্রণালীর ওপর দিয়ে উড়ে যাচ্ছিল ইরান এয়ারের একটি যাত্রীবাহী বিমান।
বিমানে ছিলেন 290 জন যাত্রী। আমেরিকান যুদ্ধজাহাজ ইউএসএস ভিনসেনেস ভুলবশত একে যুদ্ধবিমান মনে করে মিসাইল ছুড়ল। বিমানটি মাঝ আকাশেই বিধ্বস্ত হল। 290 জন নিরীহ মানুষ প্রাণ হারালেন, যাদের মধ্যে 66 জনই ছিল শিশু। আমেরিকা একে একটি দুর্ঘটনা বললেও কখনো ক্ষমা চায়নি। ইরান এই ঘটনা আজও ভোলেনি। এটি ইরান ও আমেরিকা সম্পর্কের এক গভীর ক্ষত হয়ে আছে। জুন মাস 2019 সাল। ওমান উপসাগরে দুটি তেলবাহী জাহাজে হঠাৎ বিস্ফোরণ ঘটল। একটি জাহাজ ছিল নরওয়ের আর অন্যটি জাপানের। আমেরিকা দাবি করল এই কাজ ইরান করেছে। তারা একটি ভিডিও ফুটেজও দেখালো, যেখানে দেখা যাচ্ছিল ইরানি নৌকা একটি জাহাজের গা থেকে অবিস্ফোরিত মাইন সরিয়ে নিচ্ছে। ইরান এই অভিযোগ অস্বীকার করে একে ষড়যন্ত্র বলে দাবি করল। সেই ঘটনার রহস্য আজও পুরোপুরি পরিষ্কার নয়, কিন্তু সেই একটিমাত্র ঘটনায় একদিনেই বিশ্ববাজারে তেলের দাম 4.5 ভাগ বেড়ে গিয়েছিল। 3 জানুয়ারি 2020 সাল বাগদাদ বিমানবন্দরে আমেরিকান ড্রোন হামলায় নিহত হলেন ইরানের সবচেয়ে শক্তিশালী সামরিক কমান্ডার জেনারেল কাসেম সুলেইমানি। ইরান প্রতিশোধ নেওয়ার শপথ নিল। পরবর্তী কয়েকদিন পুরো বিশ্ব এক চরম আতঙ্কে ছিল। সবার মনে একই প্রশ্ন ছিল, ইরান কি হরমুজ প্রণালী বন্ধ করে দেবে? তেলের দাম লাফিয়ে বাড়তে লাগল, শেয়ার বাজারে ধস নামল, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হল। শেষ পর্যন্ত ইরান হরমুজ বন্ধ না করলেও ইরাকের আমেরিকান ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়েছিল। এই ঘটনা আবারও প্রমাণ করল যে হরমুজ প্রণালী যে কোনো সময় বিশ্বযুদ্ধের কারণ হয়ে দাঁড়াতে পারে। 2023 সালের শেষ দিক। গাজায় ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হল। ইয়েমেনের হুতি বাহিনী ঘোষণা করল যে ইসরায়েলের সাথে সম্পর্কিত সকল জাহাজে তারা হামলা চালাবে। লোহিত সাগরে একে একে ড্রোন ও মিসাইল হামলা শুরু হল। বিশ্বখ্যাত শিপিং কোম্পানি মার্স্ক, এমএসসি এবং সিএমএ-সিজিএম লোহিত সাগর রুট ছেড়ে দিল। তারা নিরাপদ যাতায়াতের জন্য আফ্রিকার কেপ অফ গুড হোপ ঘুরে যাতায়াত শুরু করল। ফলাফল হল ভয়াবহ। শিপিং খরচ 300 ভাগ বেড়ে গেল। পণ্য পরিবহনে 15 দিন বেশি সময় লাগতে শুরু করল, যার সরাসরি প্রভাব পড়ল বাংলাদেশের পোশাক রপ্তানি খাতেও। বাংলাদেশ প্রতিবছর প্রায় 6.5 মিলিয়ন টন জ্বালানি তেল আমদানি করে, যার 70 ভাগ আসে মধ্যপ্রাচ্য থেকে এবং তার সরাসরি পার হয় এই হরমুজ পথ দিয়ে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি এই তেল সংগ্রহ করে, এরপর তা পরিশোধন করে সারা দেশে সরবরাহ করা হয়। এখন প্রশ্ন হল, হরমুজে কোনো সংকট তৈরি হলে কি হবে? এর প্রভাব পড়বে ধাপে ধাপে। প্রথম সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে শুরু করবে। শিপিং কোম্পানিগুলো বিমা খরচ বাড়িয়ে দেবে, ফলে বিপিসির তেল আমদানির খরচও বেড়ে যাবে। দ্বিতীয় সপ্তাহে ডলারের চাহিদা বাড়বে এবং এর বিপরীতে টাকার মান কমতে থাকবে। একই পরিমাণ তেল কিনতে বাংলাদেশকে তখন আগের চেয়ে অনেক বেশি টাকা খরচ করতে হবে। প্রথম মাস নাগাদ সরকার তেলের ওপর ভর্তুকি দিতে হিমশিম খাবে। পেট্রোল, ডিজেল আর কেরোসিনের দাম হু হু করে বাড়তে থাকবে। এতে পরিবহন খরচ বেড়ে যাবে এবং নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাবে। 3 মাস পর পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে। বাংলাদেশে তেলের মজুদ থাকে মাত্র 15 থেকে 20 দিনের। এই মজুদ শেষ হয়ে গেলে দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হতে শুরু করবে এবং লোডশেডিং এক চরম আকার ধারণ করবে। বিপদ নেমে আসবে পোশাক শিল্পেও। বাংলাদেশের রপ্তানি আয়ের 80 ভাগই আসে এই শিল্প থেকে। হরমুজ সংকটে শিপিং খরচ বাড়লে বিদেশি ক্রেতারা অন্য দেশ থেকে কম দামে পণ্য নিতে চাইবেন। 2024 সালে হুতি সংকটের সময় বাংলাদেশের গার্মেন্টস খাতে শিপিং খরচ প্রায় 40 ভাগ বেড়ে গিয়েছিল, যার ফলে অনেক ক্রেতা তাদের অর্ডারের পরিমাণ কমিয়ে দিয়েছিলেন। এর ভয়াবহ প্রভাব পড়বে কৃষি খাতেও। বাংলাদেশের সেচ ব্যবস্থা মূলত ডিজেল চালিত পাম্পের ওপর নির্ভরশীল। ডিজেলের দাম বেড়ে গেলে কৃষকরা সেচ দিতে হিমশিম খান, যার সরাসরি প্রভাব পড়ে ফসলের উৎপাদনে। এতে করে দেশ জুড়ে তৈরি হয় তীব্র খাদ্য সংকটের ঝুঁকি। আসুন একটি বাস্তব হিসাব দেখা যাক। বিশ্ববাজারে তেলের দাম যদি ব্যারেল প্রতি মাত্র $10ও বাড়ে, তবে বাংলাদেশকে বছরে বাড়তি খরচ করতে হয় $800 মিলিয়ন।
আর কোনো কারণে যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে তেলের দাম ব্যারেল প্রতি $250 গিয়ে ঠেকে, তবে বাংলাদেশের পুরো অর্থনীতি ভেঙে পড়ার উপক্রম হবে। তাই মনে রাখবেন, হরমুজ প্রণালী কেবল মানচিত্রের কোনো দূরবর্তী জলপথ নয়, এটি আমাদের অর্থনীতির লাইফলাইন বা জীবনরেখা। আমেরিকা নিজে এখন তেলের ক্ষেত্রে প্রায় স্বনির্ভর। শেল অয়েল রেভলিউশন বা পাথুরে তেল উত্তোলনের বিপ্লবের পর তারা আর মধ্যপ্রাচ্যের তেলের ওপর আগের মতো নির্ভরশীল নয়। তাহলে কেন আমেরিকা হরমুজ নিয়ে এত চিন্তিত? এর প্রধান কারণ হল আমেরিকার মিত্র দেশগুলো, যেমন জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের দেশসমূহ। তারা আজও মধ্যপ্রাচ্যের তেলের ওপর গভীরভাবে নির্ভরশীল। হরমুজ বন্ধ হলে তাদের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে, আর যদি মিত্রদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়, তবে বিশ্বজুড়ে আমেরিকার যে একক আধিপত্য রয়েছে সেটিও হুমকির মুখে পড়বে। চীন বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। তাদের মোট আমদানিকৃত তেলের প্রায় 40% আসে এই হরমুজ পথ দিয়ে। চীন খুব ভালো করেই জানে যে হরমুজ বন্ধ হলে তাদের বিশাল অর্থনীতির চাকা থমকে যাবে। তাই চীন বর্তমানে দুটি কৌশলগত কাজ করছে। প্রথমত, তারা ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখছে, যাতে কোনো পরিস্থিতিতেই ইরান এই জলপথ বন্ধ না করে। দ্বিতীয়ত, তারা তেলের জন্য বিকল্প পথ খুঁজছে। এর একটি বড় উদাহরণ হল চীন পাকিস্তান ইকোনমিক করিডোর বা সিপিইসি। পাকিস্তানের গোয়াদর বন্দর থেকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি নিজেদের দেশে তেল নেওয়ার দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে চীন। ইরান জানে যে হরমুজ প্রণালী তাদের সবচেয়ে বড় রাজনৈতিক ও সামরিক অস্ত্র। আমেরিকা যখনই ইরানের ওপর কোনো অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়, ইরান পাল্টা হুমকি দিয়ে বলে, আমরা হরমুজ বন্ধ করে দেব। বিশ্ববাজারের জন্য এই একটি হুমকি যথেষ্ট, কারণ এতে মুহূর্তের মধ্যে তেলের দাম বেড়ে যায় এবং পশ্চিমা দেশগুলো প্রচণ্ড চাপের মুখে পড়ে। ইরান এখন পর্যন্ত বাস্তবে হরমুজ বন্ধ করেনি, কারণ এটি বন্ধ করলে ইরানের নিজেরও অনেক বড় ক্ষতি হবে এবং তাদের নিজস্ব তেল রপ্তানিও পুরোপুরি বন্ধ হয়ে যাবে। কিন্তু ভবিষ্যতে যদি কখনো সর্বাত্মক যুদ্ধ শুরু হয়, তবে ইরান হয়তো শেষ অস্ত্র হিসেবে হরমুজ বন্ধ করে দেওয়ার মতো চরম সিদ্ধান্ত নিতে পারে। আর যদি কখনো তেমনটি ঘটে, তবে সেদিন পুরো পৃথিবী এক অভূতপূর্ব এবং ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হবে। অনেকেই মনে করেন নবায়নযোগ্য জ্বালানির যুগে হয়তো হরমুজের গুরুত্ব কমে যাবে, কিন্তু কঠিন বাস্তব হল সেই পরিস্থিতি তৈরি হতে আরও অন্তত 30 থেকে 40 বছর সময় লাগবে। এখনও বিশ্বের পরিবহন খাতের 95% তেলের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। বড় যাত্রীবাহী বিমানগুলো এখনও কেরোসিন ছাড়া উঠতে পারে না। এমনকি সমুদ্রের বিশাল বিশাল জাহাজগুলো এখনও খনিজ তেলেই চলে। তাই হরমুজের গুরুত্ব সহসা কমছে না। এখন প্রশ্ন হল, বাংলাদেশের করণীয় কি? বর্তমানে বাংলাদেশের হাতে মাত্র 15 থেকে 20 দিনের তেলের মজুদ রয়েছে, অথচ প্রতিবেশী ভারত তাদের 90 দিনের এবং চীন 90 দিনেরও বেশি সময়ের তেলের মজুদ নিশ্চিত করে রেখেছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের উচিত হবে দ্রুত তেলের কৌশলগত মজুদ বাড়ানো, একই সাথে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধি করা এবং তেল আমদানির উৎসগুলোকে আরও বৈচিত্র্যময় করে তোলা অত্যন্ত জরুরি। ইরান ও আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের উত্তেজনা কমার কোনো লক্ষণই আপাতত দেখা যাচ্ছে না, বরং মধ্যপ্রাচ্যে অস্থিরতা দিন দিন বাড়ছে। হুতি এবং হিজবুল্লাহর মতো ইরানের সমর্থিত গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে আগামী 10 বছরের মধ্যে হরমুজ প্রণালীতে অন্তত একটি বড় ধরনের সামরিক বা রাজনৈতিক সংকট হওয়ার সম্ভাবনা 60% বেশি। যদি তেমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, সেদিন বাংলাদেশ কতটা প্রস্তুত থাকবে সেটি এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। হরমুজ প্রণালী মাত্র 55 কিলোমিটার চওড়া একটি জলপথ, কিন্তু এই ছোট্ট জলপথটি নিয়ন্ত্রণ করে পৃথিবীর 30% তেল। এটি নিয়ন্ত্রণ করে বিশ্ব অর্থনীতি, এমনকি এটি নিয়ন্ত্রণ করে যুদ্ধ ও শান্তির ভারসাম্য। আজ আপনি যে বাসে করে গন্তব্যে গেলেন, সেই বাসের জ্বালানি এসেছে হরমুজ পথ পাড়ি দিয়ে। যে বিদ্যুৎ ব্যবহার করে আপনি এই ভিডিওটি দেখছেন, সেই বিদ্যুৎ উৎপাদনের জ্বালানিও এসেছে হরমুজ পথেই। বাজারের প্রতিটি জিনিসের বাড়তি দামের পেছনেও কোনো না কোনোভাবে জড়িয়ে আছে এই হরমুজ। বিশ্বের ভূরাজনীতি আমাদের থেকে অনেক দূরে মনে হলেও আসলে এটি আমাদের প্রতিদিনের জীবনের সাথে এক অদৃশ্য সুতায় বাঁধা। একজন সচেতন নাগরিক হিসেবে এই বিষয়গুলো জানা এবং বোঝা আমাদের দায়িত্ব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন,
বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। কমেন্ট করে আমাদের জানান এই তথ্যগুলোর মধ্যে কোন বিষয়টি আপনি আগে জানতেন না। সাইলেন্ট ভয়েসের সাথে থাকুন। জ্ঞানের এই যাত্রায় আমরা সবাই একসাথে এগিয়ে যাব। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।